আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ব্লু ড্রাগন। এখানে এক জোড়া গাপ্পি আছে। তো ভিডিও করার এখানে কারণটা হচ্ছে যে গতকালকে এই মাছটা বাচ্চা দিয়েছে। এই নিয়ে মাছের 3বার বাচ্চা দেওয়া হলো। তো আমি গতকালকে সকালবেলা এসে দেখছি যে অনেকগুলোই বাচ্চা দিছে। তো আমি যেহেতু প্রথম দিনে বাচ্চা কালেক্ট করি না, পরের দিন করি, কারণ প্রথম দিন বাচ্চাগুলো খুবই কিন্তু দুর্বল টাইপের থাকে। তো পরের দিনে বাচ্চাগুলো খুব চনমনা হয়, ছোটাছুটি বেশি করে। তো পরের দিন আলাদা করে রাখলে সমস্যা হয় না, বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কম। তো আমি এখান থেকে বাচ্চা সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো যে 3বারে বা 3 নাম্বার ধাপে এই মাছটা আমার কতগুলো বাচ্চা দিল। আমি এক ভাইয়ের কাছ থেকে ব্লু ড্রাগন হচ্ছে 2 জোড়া কিনেছিলাম। তো একটা কারণবশত আমি বাসায় না থাকার কারণে একটা ফিমেল মারা গেছিলো, আর একটা মেল আমার পছন্দ না। ওটা ব্লু ড্রাগন বলে হয়তো দিয়েছিল ওই ভাই, কিন্তু ওটা ব্লু ড্রাগন হয়নি, লেজগুলো লালচে মতো দেখাচ্ছিল। তো ওটা আমি আগে আলাদা করে রেখেছি। এই দুটাতে দিয়ে আমি ব্রিডিং করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এটার রেজাল্ট খুবই ভালো পাইছি আমি। তো আমি বলে রাখি যে প্রথমবার যখন এই মাছটা বাচ্চা দিছিল তখন আমি 20টা বাচ্চা পাইছিলাম, আর দ্বিতীয়বার যখন বাচ্চা দিয়েছিল তখন আমি 40টা বাচ্চা পাইছিলাম। তো জানি না এবারে আমি কতটা বাচ্চা পাবো। তো আল্লাহর রহমতে আমার তো মনে হচ্ছে অনেকগুলোই বাচ্চা এখানে আমি দেখতে পাচ্ছি বা ধরতে আছি পর্যায়ক্রমে। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আসলে মাছটা কতগুলো বাচ্চা দিছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন মাছগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, অসম্ভব সুন্দর দেখতে মাছ। ফিমেলটাও যেরকম, মেলটা তো অনেক সুন্দর হয়। আপনারা তো এটা জানেন যে গাপ্পির মেল সবসময় সুন্দর। তো ফিমেলটার ডরসাল ফিন দেখেন কতটা সুন্দর। তো ভবিষ্যতে ফিমেলটা হয়তো আরও বড় হবে, বাচ্চার পরিমাণ আরও বাড়বে। তো এখানে অনেক পরিমাণে বাচ্চা পাইছি, না গুনলে হয়তো বলা যাবে না যে কতটা বাচ্চা আছে। তো আপনারা দেখতে থাকুন, আমি গুনে আপনাদেরকে দেখাবো। তো গুনার আগে আমি একটা বাটিতে মাছের বাচ্চাগুলো ঢেলে দেব, তাহলে গুনে দেখাতে আমার সুবিধা হবে। বাচ্চাগুলো প্রায় সবগুলোই বাটিতে ঢালা কমপ্লিট। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট অ্যাডজাস্ট করার জন্য দেব পানির সাথে, যাতে বাচ্চাগুলো অ্যাডজাস্ট হতে পারে। তো এখানে 15 থেকে 20 মিনিট আমি এভাবে রেখে দেব, তারপরে বাচ্চাগুলো গুনে আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম 20 মিনিট পরে, আমি এখন বাচ্চাগুলো গুনে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কতটা বাচ্চা দেয়। এটা আমারও দেখা হবে, আপনারাও দেখতে পারবেন। তো প্রথমবারে আমি 9টা বাচ্চা ছেড়ে দিলাম। তো এখানে বাচ্চা দেখে আমার মনে হচ্ছে যে এখানে 70+ বাচ্চা হয়তো হতে পারে, বা তারও বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি যতটা আইডিয়া করেছিলাম তার চেয়ে অনেক পরিমাণে বাচ্চা কিন্তু মাছটা দিয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম যে প্রথমবার যেহেতু 20টা বাচ্চা দিছে, দ্বিতীয়বার 40টা দিছে, এবার হয়তো 50 থেকে 60টা বাচ্চা আমি পাবো। তো আমার আইডিয়ার বাইরে চলে যাবে বাচ্চার পরিমাণ, কারণ আমি যতটুকু দেখছি এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে। তো শেষ পর্যন্ত দেখি যে কত পরিমাণে বাচ্চা আমি পাই। তো দেখেন জীবনের আসলে শেষ নাই। একটা মাছ থেকে হাজার হাজার মাছের বা হাজার হাজার প্রজন্ম কিন্তু হয়ে যায়। একটা মা মাছ পরবর্তী অনেকগুলো জেনারেশন কিন্তু তৈরি করে যায়। এটা সব প্রাণীর ক্ষেত্রেই তাই। তো জীবন কখনো থেমে থাকে না, একটার মধ্যে অনেকগুলো জীবন কিন্তু অবস্থান করে বা থেকে যায়, সেগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বেরোতে থাকে। তো গুনে শেষ পর্যায়ে চলে আসছি, আর অল্প কিছু পরিমাণে আছে। 68টা মতো গোনা হয়ে গেল অলরেডি। তো দেখেন এখানেও অনেকগুলো এখনও ঘোরাঘুরি করছে। তো দেখি শেষ পর্যন্ত কতটা হয়। তো গাপ্পি মাছ যতটুকু আমি দেখলাম, ব্লু ড্রাগন গাপ্পি বাচ্চা খায় না বললেই চলে। আমার দেখা মতে একটা বাচ্চাও সে খায়নি। আর আমি ভালো করে খেয়াল করে দেখলাম, একটা দুর্বল বাচ্চা বা কোনো মরা বাচ্চা আমার চোখে পড়েনি।
তো এটা অনায়াসে বিশ্বাস করা যায় যে ব্লু ড্রাগন মাছ বাচ্চা খায় না। অ্যালবাইনো প্রজাতির মাছগুলো প্রচুর পরিমাণে বাচ্চা খায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন 90টা কাছাকাছি চলে গেছে, এখানে 88টা মতো ধরা কমপ্লিট। তো মাশাল্লাহ আমি খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যে এত পরিমাণে বাচ্চা এই মাছটা দিছে। এটা আমার আইডিয়ার বাইরে চলে গেছে। আমি আইডিয়া করেছিলাম 50 থেকে 60টা, সেখানে 92টা বাচ্চা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো আল্লাহর অশেষ রহমত, আমি এতগুলো বাচ্চা পাইছি একটা মাছ থেকে। তো এগুলা এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় করার পালা। তো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।